৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের দিল্লি থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিকে গোটা দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের ২ মাস পর ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলায় দীর্ঘদিন ভারতের অবস্থান করতে হয়েছিল তাকে। রোববার দুপুরে ভারতের দিল্লি থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই নেতা। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে ইনশাআল্লাহ। আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি। অন্যদিকে রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পরও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা।